আল্লাহ যোগ্যতা না দিলে সম্ভব না। আল্লাহর হাবিব একদিন ওয়াজ করতেছেন, নবী ওয়াজের মধ্যে অনেক সময় ওয়াজ করতে করতে ঘাম বের হয়, শরীরটা একটু গরম হয়, হিট আসে। নবীজির ঘাম মোবারক বের হইয়া চুয়ায় আস্তে আস্তে অঙ্গুলি মোবারকের মাথা এসে জমা হয়েছে, মাটিতে পড়বে। এমন সময় নজর করে দেখেন নবীর সামনে হযরত ওমর বসা। নবীজি এই ঘাম মুবারক বলেন আর পসিনা মুবারক বলেন যে মাটিতে যেন না পড়ে, হযরত ওমর ফারুকের চেহারার মধ্যে নিক্ষেপ করলেন, ছিটকিয়ে দিলেন। সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পুরোটা চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। সাহাবীরা বললেন, নবীকে এমনটা করতে কখনো দেখি নাই, এটা কেন করলেন? নবীজি বলেন, আল্লাহ আমাকে এত ইলম দিয়েছেন, আমার থেকে অতিরিক্ত কিছু ইলম ঘাম মোবারকের আকারে বের হচ্ছিল, আমি সেই ইলমটা হযরত ওমরকে দান করলাম। আমি হযরত ওমরকে ইলম দান করলাম। এই সাথে নবীজি বললেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। ইলম এমন এক জিনিস যেটা আল্লাহ দান করেন, আর আমি রাসূল হলাম সেই ইলমের বন্টনকারী। আল্লাহ দান করেন, নবী বন্টন করেন। এই ছেলেরা কথা বলবো না, তোমরা ছাত্র, তোমরা কন্ট্রোল করো না। তোমরা কন্ট্রোল থাকলে আরেকজন কন্ট্রোল থাকবে, ঠিক আছে? সবাই আমার দিকে চায়। আমিও এক সময় ছাত্র ছিলাম। আমি মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্বে এই 15 বছর। এটা ফাজিল মাদ্রাসা, আমার মাদ্রাসা হলো ফাজিল মাদ্রাসা। এর আগে প্রভাষক ছিলাম, সহকারী অধ্যাপক হলাম, এরপরে অধ্যক্ষের দায়িত্ব নিয়েছি। কিন্তু যখন ছাত্র ছিলাম তখনকার কথাটা বলি, আমরা কোনো মাহফিল হলে বড় বড় হুজুর আসলে আমরা কাগজ আর কলম সাথে নিয়ে বসে থাকতাম। যেই কথাটা গুরুত্বপূর্ণ পাইতাম ওই কথাটা নোট করতাম। কথা বলছেন? এটা নোট করতাম। এটা তোমাদের ইবরাত অর্জনের জন্য বলছি। তোমরা যদি দিলের কানে শুনো, আমি নাখান্দা হতে পারি, আলোচনার মধ্যে তোমাদের কিছু শিক্ষক আসতে পারে। কি বলেন, আসবে না? ছাত্রদের এই জন্য অত্যন্ত আদরের সাথে কথা শুনতে হবে। তো সাহাবীরা বললেন, নবীর ইলম জানি কেমন, নবীর ইলম জানি কেমন, কে বলতে পারে? সবাই বলে হযরত ওমর বলতে পারবেন। হযরত ওমরকে বললেন, আপনি কি জানেন রাসূল পাকের ইলম কেমন? হযরত ওমর বললেন, এটা আমি বলতে পারবো না, তবে একটা দৃষ্টান্ত দিতে পারবো। বলে, দৃষ্টান্তটা কি? কোন একটি মহাসাগরে যদি একটা সোনামুখী সই ফেলা হয়, ওই সুইয়ের মাথায় যে এক কাতরা পানি উঠবে, সমস্ত নবীদের ইলম, ওলি আল্লাহদের ইলম, উলামায়ে কেরামের ইলম এক জায়গায় করলে এক কাতরা পানির সমান হবে। আর পুরোটা মহাসাগর রাসূল পাকের ইলম। তাহলে নবীর ইলমের কি তুলনা আছে? তুলনা নেই।
এখানে যে আলিমরা যত কথা বলেন মনে রাখবেন, কেউ নিজের থেকে কিছু বলতে পারে না। মদিনার থেকে বন্টন হয়ে আসে। কি হয়ে আসে? মদিনার থেকে বন্টন হয়ে আসে। আল্লাহ দান করে, রাসূল বন্টন করে। আল ইলমু মাকসুমুন, ইলম বন্টন কৃত বস্তু। তো দোয়া করেন আল্লাহ যেন এমন কিছু কথা বলার তৌফিক দেন, মদিনার ফয়েজ কবুল করেন, যে কথার দ্বারা আমি নিজে হেদায়েত হতে পারবো, আপনারা আমল করতে পারবেন। সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। দুনিয়াটা এখন ফিতনায় ভরা। বলেন দুনিয়াটা এখন কি? ফিতনায় ভরা। এই কর্নারে এত মানুষ দাঁড়ানো কেন? এটা কি ছাত্র নাকি? এত দাঁড়ানো কেন? সব এখানে বসে যান এসে। এখন তো এই টাইমে কোনো কাজ নাই, আর দরকার কি? ভলান্টিয়ারও কোনো দরকার নেই। যখন যিনি বক্তা তিনি ভলান্টিয়ার, সোজা কথা। ঠিক না? আমার আমার জলসা আমি কন্ট্রোল করবো, আর আরেকজন দরকার, তোমরা সব বসে যাও। শোনেন, আমি একটু ধীরে আস্তে কথা বলি। আমি আবার খুব চিল্লানোর অভ্যাস নাই। চিল্লাইতে পারলেও চিল্লাই না, বুঝছেন? চিল্লানোর নাম কোনো ওয়াজ না, এটা ক্লাস, এটা উপদেশ, এটা নসিহত। এখন বলতেছিলাম এই ফিতনার জমানায় এখন ওয়াজ হয়ে গেছে সব ভাইরাল মার্কা। এখন যুবকরা সব ভাইরাল হুজুরকে। কোন হুজুরের মাহফিলে মানুষ বেশি যায়, এই হুজুরের দাওয়াত দেয়। আর এই হুজুর আইলে হুজুরি কি কয় না কয়, কি বলে না বলে, ইমান আসে না গেছে খবর নাই, কিন্তু মানুষের অভাব নেই। ঠিক কিনা? আর যত উল্টা পাল্টা কথা। বর্তমানে ফিতনার জন্য আপনারা সাধারণ মানুষ কোনো দায়ী না, আমাদের মতো আলেমরাই দায়ী। এই সম্পর্কে একটা হাদিস শুনাই। হাদিসটা খুব সহিহ হাদিস। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام اسم ولا يبقى من القرآن إلا رسم مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم الفتنة ثم تعود أو كما قال عليه الصلاة والسلام. এবার হাদিসটা আমি আরবি বলছি, এবার হাদিসের অর্থটা ব্যাখ্যাটা শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেন, এমন একটা সময় খুব দ্রুত তোমাদের মধ্যে আসতেছে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম, তখন এই দুনিয়ায় ইসলামের কিছুই পাওয়া যাবে না, শুধু ইসলামের বাকি থাকবে না। আমরা মুসলমান এই নামটা আছে, কিন্তু মুসলমানই নাই। কথা ঠিক কিনা? আমরা মুসলমান, এই মুসলমানের নামটা বাকি থাকবে, আর কিছু থাকবে। এখন আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, সকল সেক্টর ইসলাম প্রতিষ্ঠা করো।
এখন দেখা যায় আমাদের চাল চলন ইসলাম নাই, কথাবার্তা ইসলাম নাই, খাওয়া দাওয়া ইসলাম নাই, বিবাহ সাথীতে ইসলাম নাই, জন্ম মৃত্যুতে ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই, সমাজনীতিতে ইসলাম নাই, পরিবার চালনা ইসলাম নাই, সন্তানের লেখাপড়ার ক্ষেত্রে ইসলাম নাই, ব্যবসা কিনা ইসলাম নাই। সব বিদেশ যাই, ইসলামের চিন্তা করি, শুধু নাম আছে আমরা মুসলমান, এই নামটা আছে, ইসলামের আর কিছু নেই। ولا يبقى من القرآن إلا رسمه, কোরআনের কিছুই থাকবে না, থাকবে শুধু রাসূল। আমাদের সংবিধান কোরআন, আমাদের সব কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, এই রসুলটা আছে, এই রসুলটা আছে, নামটা আছে, কিন্তু কোরআনের কোন আমল তালাশ করলে নাই। এরপরে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি হবে অট্টালিকা, মসজিদগুলি হবে রাজপ্রাসাদের মতো, কিন্তু হেদায়েত শূন্য, আমল ভালো হবে না, নামাজি ভালো পাওয়া যাবে না। মসজিদ এত ভালো, এত হাই ফাই, মসজিদ করলেই তখন জাত জমক, টাইস, মৌজা, মিনারা, কি সুন্দর মাইক, কি সুন্দর টাইস, ঝাউবাতি, এরপরে আবার এসি, কথা ঠিক না? এসি। কিন্তু মসজিদ গুলি হবে জাত জমক, আমল হবে একেবারে দুর্বল, শূন্য। কোন জায়গায় এখন মসজিদ খারাপ, যেখানে যাবেন সেখানেই মসজিদ ভালো। যখন মসজিদ ছিল কাঁচা, আমল ছিল পাকা, টিনের মসজিদ ছিল, সোনের মসজিদ ছিল, মাইক ছিল না, কিন্তু আমল পাকা ছিল, মুসল্লি পাকা ছিল। এখন মসজিদ হাইফাই, কিন্তু মুসল্লি হাইফাই না। এখন মসজিদ হয়েছে জাঁকজমক, আর অধিকাংশ মসজিদের কমিটি হয়েছে বেজাইলা মার্কা, আর মুসল্লি তো বেজাল হইবে, সিন্নি যেমন বতর বতর। কি ভাই, কথা ঠিক না? এমনও মসজিদ কমিটি আছে, সুদ ছাড়া বুঝে না, গুড় ছাড়া বুঝে না, গাঁজা আর মদ ছাড়া বুঝে না। আবার ভালো আছে, তবে সংখ্যায় কম, ঠিক কিনা? সংখ্যায় কম। এই জন্য নবী বলেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি অট্টালিকা, কিন্তু হেদায়েত শূন্য, আমল শূন্য। এ ভাইরা রে আমার, উলামাউহুম শাজ্জু মান তাহতা আদিমিস সামা, এই দুনিয়ায় আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট হবে উলামায়ে কেরাম। একটু নাউজুবিল্লাহ বলেন না। আমগো কথা কই না, আমগো কথা না কইছি, আমগো নাউজুবিল্লাহ কথা তো পড়ায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে কথা কেন, এখানে কি, এখানে কি, এখানে হইছে দেখেন। আচ্ছা, আমরা কথা কেউ না, আমি চলে আসেন এখানে। আমার কথা বুঝতেছেন তো আপনারা? একটু আস্তে দিকে পাতলা পাতলা পেলে ওই দিকটা সমস্যা আছে, হ্যাঁ? আলেমরা সবচেয়ে ভালো, আলেমরা সবচেয়ে খারাপ। আমার নবী বলেছেন এই দুনিয়ায় সবচেয়ে ভালো মানুষ হলো উলামায়ে কেরাম।
সবচাইতে খারাপ হলো উলামায়ে কেরাম। আলেমরা সবার আগে জান্নাতে যাবে, কিয়ামতের ময়দানে আলেমরা সবার আগে জাহান্নামে যাবে। আর যারা জাহান্নামে যাবে এরা কোন আলেম? মিন ইনদিহিমুল ফিতনা, তাদের থেকে ফিতনা বের হবে। সুম্মা তাউদু, এই ফিতনার মধ্যে ওই আলেমরাই ফিরিয়ে যাবে, নিমজ্জিত হবে। এটা চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। এখন দেখেন এক একজনে এক এক রকম ফতোয়া বাজে। বর্তমানে নামের আগে ডক্টর, এটা আরো 5 বছর আগে এত ছিল না। কি ভাই কথা ঠিক কিনা? নামের আগে মুক্তি, এত মুক্তি ছিল না। এখন আবার শুরু হয়েছে শায়েক, ঠিক কিনা? এখন শুরু হয়েছে কি শায়েক। এত শায়েক আগে ছিল না। আগে এলেম শিখছে, এলেম শিখার জন্য, আলেম হওয়ার জন্য। আর এখন অনেকে এলেম শিখে তাড়াতাড়ি বক্তা হওয়ার জন্য। তাড়াতাড়ি বক্তা হওয়ার জন্য রিহার্সাল, এটার মধ্যে এলেম শিখে না, বক্তা রিহার্সাল দেয়, কিন্তু এলেম রিহার্সাল দেয়। তখন বক্তারও অভাব নাই, শায়েখের অভাব নাই, ডক্টরের অভাব নাই, মুক্তির অভাব নাই, আর ফিতনারও কোনো শেষ নাই। কি ভাই কথা ঠিক কিনা? ফিতনারও কোনো শেষ নাই। ভাইরা রে আমার, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبقى عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا متفق عليه। হাদিসটা সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস এবং কিতাবুল ইলমের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিবের সব ফরমান, আল্লাহ পাক বান্দার অন্তর থেকে টানিয়ে টানিয়ে ইলম উঠাইয়া নিবে না। টাইনা টাইনা আল্লাহ ইলম উঠিয়ে দিবে। ওয়ালাকিন ইয়াকবুজুল ইলম বিকবজিল উলামা, আল্লাহ পাক ইলম উঠাইয়া নিবেন বড় বড় আলেমদেরকে উঠাইয়া নেওয়ার দ্বারা। যেই মানের আলেম চলে যাবে, এই মানের আলেম আর তৈরি হবে না। আল্লামা সাহেব কেবলা আর আসবে? কথা কয় না, আরো আসতে কয় আসবে? আসবে না। ইসামতির মুহাদ্দিস সাহেবের মতো আরেকজন আসবে? বলেন আসবে না। কারামত আলী জনপুরীর মতো আরেকজন আসবে? আসবে না। বিশ্বনাথের মাওলানা ইসাক সাহেব, বিশ্বনাথ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, অত বড় জাইয়েদ আলেম ছিলেন, আসবে আরেকজন এমন? আসবে না। যে ইমানের আলেম চলে যায়, ওই ইমানের আলেম আর তৈরি হয় না। যারাই থাকে বড় বড় আলিম, আল্লাহ পাক আলেমদেরকে আগে আগে উঠাইয়া নিয়ে যাবে। আলেমরা যখন চলে যাবে, ইলম কার কাছে থাকবে?
এই আলেমদেরকে কবজা করে নেওয়ার দ্বারা এলেম উঠে যাবে। তখন পোশাকে আলেম, সুরতে আলেম, নামে আলেম, কিন্তু এলেম নাই। পোশাকে আলেম, চেহারা সুরতে আলেম। মানুষ বিপদে পড়িয়া এই আলেমের কাছে যায় ফতুয়া জিজ্ঞাসা করবে, বিনা এলেমে ফতুয়া দিবে, না জানিয়া না শুনিয়া ফতুয়া একটা দিয়ে দিবে। এতে করে সে নিজ গুমরা হয়ে যাবে, সমাজকে গুমরা বানিয়ে দিবে, নিজে জাহান্নামে যাবে, জাতিকে জাহান্নামী বানিয়ে দিবে। এটা চিল্লে বলেন নাউযুবিল্লাহ। এই সময়টি এখন চলছে। এখন আবার দেখবেন মাহফিলে, মাহফিল উপদেশ, মাহফিল নসিহত, মাহফিল হলো মানুষকে উপদেশ দেওয়া, আর মাহফিল হয়ে গেছে এখন ফতুয়ার জায়গা। মাহফিলে বসে আর একটি মধ্যে প্রশ্ন করে, উত্তর দেয়, আবার আরেকটা নয় উত্তর দিয়ে ধুয়ে দেয়। মনে হয় যেন এটা একেবারে সব পেটের ভিতরে। দেখেন কেমন বলেন, দেখেন কিনা? অথচ সাহাবীরা কত বড় জাইয়্যিদ ছিলেন। যদি কোনো ফতুয়া জিজ্ঞাসা করা হতো, আমাকে বললে আমি বলতাম ওনার কাছে যান, উনি আমার চাইতে ভালো জানেন। ওনাকে বললে বলতাম ওনার কাছে যান, উনি উনি ওনার কাছে গেলে বলতো ভাই আমি এই ব্যাপারে দুর্বল, আমার চেয়ে আরো ভালো জানে, ওনার কাছে যান। সহজে উত্তর পাওয়া যাইতো না। আর এখন উত্তর না দিয়া ছাড়া ছাড়ি নাই, প্রশ্ন করতে দেরি, উত্তর পাইতে দেরি নাই। ওইসি কি হয় না, এটার কোনো মাপকাঠি নেই। এই কথাটি কিনা? আবার আমাদেরও দোষ আছে। লম্বা করিয়া তো যে করি, আমাদেরও দোষ আছে। হুজুরের ফতুয়া জিগাইলাম, হুজুর উত্তর দিল না, বললো আমি পরে বলবো। ও বাহিরে যে কি নাম সব লাগছে, আমি হুজুরে একটা সোজা প্রশ্ন করলাম, বিতারলো না। আমি হুজুর আপনার ভালো করে কিতাব টিতাব জানে না। কি কথা ঠিক না? আমরা প্রিন্সিপাল সাহেবের জিগাইলাম, ভাইস প্রিন্সিপাল জিগাইলাম, প্রভাষক সাহেবের জিগাইলাম, উত্তরটা দিল না। ওনাকে আমরা এলেন দিলাম সুবিধা, এই সমালোচনা শুরু করিয়া দেয়। তো এই তো হুজুরে কি করবো, কোন একটা ছাড়িয়ে দেয়। কি ভাই কথা ঠিক না? আল্লাহ বাবা জিরারে আমার, এই জন্য অবস্থাটা বড় দোয়া করতে, দোয়া করেন আল্লাহ যেন এই শেষ জমানায় ঈমান ও ইসলামের উপরে রাখে। আচ্ছা একটা প্রশ্ন করি, আমি আজকে হাদিস নিয়ে আলোচনা বেশি করব, কি বলেন আপনারা? কোন হাদিসের উপরে আলোচনাটা আজকে বেশি করব, যেহেতু মাদ্রাসা নাকি। আপনারা দাঁড়াইছেন কি? আইসেন আইসেন বসেন, কিন্তু দাঁড়িয়ে থাকা পছন্দ করি না, এটা আদব না। যদি মাহফিলে আসেন বসেন, মাহফিলে আসলে ওখানে দাঁড়িয়ে থাকবেন কেন? এটা কি দরকারটা কি? বসে যান না। কোনো এমন 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 টাইপ ফিট ভিনছেন, এটা বইতে কষ্ট হয়। কোনটা একজনে এমন টাইট ফিট প্যান্ট কিনছে, নামাজ প্রস্তুতি হুজুর নামাজ পড়লে আজ যে পড়তে পারি না, এই রুকুত গেলে ভাগিয়ে চাইছে, রুকুত গেলে ভাগিয়ে যায়, বুঝছেন নি কিছু? এ ভাই আমার 5
শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আরো আসতে কম, এখনো হয় না। এইবারে কি আমি বলবো কেন চলে কেন আমরা চলে ফিরি কেন মার্কারা রাজনীতিতে জানে 80 বছরিয়া বুড়িয়ায় মার্কা আসে কি করে সিল্লানি মারে রাস্তার মাটি পর্যন্ত বাড়িয়ে যায়, ঠিক না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তারা আইলে আয় আয় হলকুম থেকে বাইরে চায় না, এত দূরে বাবা জিরারে আমার 1 নম্বরে আলেম, 2 নম্বরে শহীদ, 3 নম্বরে গাজী, 4 নম্বরে হাফেজে কোরআন, 5 নম্বরে দানকারী। এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাইলে এই 5 শ্রেণীর মধ্যে আলেমকে 1 নম্বরে রাখছে। আলেম ঘরে আল্লাহ কি 1 নম্বরে রাখছে। এখন বাকি 4 জনরা বলবে তোমরা যে শহীদিনী জান্নাতে যাইবা পাইছো কই? আলেমের কাছে। গাজী হইলে জান্নাতে যাইবা পাইছো কই? আলেমের কাছে। হাফেজে কোরআন হইলে জান্নাতে যাইবা পাইছো কই? আলেমের কাছে। দান করলে জান্নাতে যাইবা এটা পাইছো কই? তো আলেমের কাছে। এবার আল্লাহ ওয়াদা দিবেন, ও আলেম তোমাদের আলোচনা শুনে আমল করে এরা জান্নাতি হয়েছে। আজকে তোমরা আলেমরা আগে আগে জান্নাতে যাইবা, তোমাদের পিছে পিছে তারাও তোমাদেরকে অনুকরণ করে জান্নাতে যাবে। এটা চিল্লিয়া বলেন মারহাবা। এখন এই আলেম তৈরি না হওয়ার পিছনে রাসূলের 15টা একটা হাদিসে তিরমিজি শরীফে 15টা আলামতের মধ্যে একটা আলামত খুব গুরুত্বপূর্ণ। আজকাল আযাব গজব বেশি না কম? জোরে কর। এই যে করোনা আল্লাহ দিছে, 2 বছর আগে করোনা হয়েছে। করোনা কি আল্লাহ দিছে না আমরা চাইয়া আনছি? আমরা আছি। আযাব গজব, বন্যা, অমৌসুমী বন্যা, এগুলো আমাদের প্রাপ্যতা, আর কিছু না। কেন? قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى آباه وظهرت الأصوات بالمساجد وساد القبيلة وكان فاسقهم زعيم القوم إلى آخر। এবার একটা একটা করে শুনেন, সবাই আমার দিকে চান। আপনারা চাবেন কার দিকে? বলেন কার দিকে চাবেন? আমার দিকে চাবেন। আর আমি চাবো আপনাদের সবার দিকে, তাই না? সবাই বলেন না একটু আলহামদুলিল্লাহ। আবার যে কোনো মাদ্রাসায় আলোচনা করতে আমাদের কাছে ভালো লাগে। মাদ্রাসায় হুজুর পাওয়া যায়, আলেম পাওয়া যায়, জ্ঞানী পাওয়া যায়। যে মজলিসে আলেম থাকে না, মজলিসটা মরা মরা লাগে, ঠিক নেই? মরা মরা লাগে। এ বাবাজি শুনেন, নবীজি বলেন যখন দেখবা মানুষ সারাদিন দলের পিছনে দৌড়ায়, ধনের পিছনে দৌড়াবেন ঠিক আছে, তবে আপনার এই ধন, এই উপার্জন, এটা হালাল না হারাম এই চিন্তা করবেন না। যখন দেখবা মানুষ সারাদিন টাকার পিছনে দৌড়ায় আর ওই টাকাটা হারাম পথে, হালাল পথে দৌড়ায় না,
হারাম পথে টাকা কামাই করার জন্য সারাদিন ব্যস্ত হয়ে পড়ে, তখন এই মনে করবা এটা গজবের লক্ষণ, তখন এই মনে করবা রহমত আর পাবে না, তখন এই মনে করবা ব্যক্তিত্ব থাকবে না, আলেমদের কদর থাকবে না, ইমামের কদর থাকবে না, মুয়াজ্জিনের ইজ্জত থাকবে না, মুরব্বির সম্মান থাকবে না। এই দুনিয়ায় রহমত পাওয়া যাবে না, রহমত আসমানে চলে যাবে, খোদাই গজব একটার পর একটা জমিনে আসবে। 100 জনের মধ্যে এখন 95 জন সুদের মধ্যে। কি ভাই, কথা ঠিক কিনা? যার টাকা বেশি তার সুদ বেশি। কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকা আমার সুদে ঋণগ্রস্ত। সুদের টাকা উঠে কারখানা, মেইল কারখানা, ঠিক না? পুরো বাংলাদেশটা যেন, পুরো পৃথিবীটা যেন সুদের উপরে বাঁচতে আছে। আর ঘুষ, অনেক ঘুষ খানা তোর সম্মানী, কথা ঠিক কিনা? বাংলাদেশের বন্ধুও ঘুষ খায়। আপনাদের একজন মানুষ মারা গেল, মার্ডার হয়ে গেল, এই লোকটার এই লাশটা ধরার জন্য আহার বাবা মা সন্তান হারালেন, সন্তান মা বাপ হারালেন, পুলিশের খবর দেয়, পুলিশেরা বলে খাবেন, তারা লাশ ধরে না টাকা ছাড়া, ঠিক কিনা? আবার পোস্টমর্টম করে না টাকা ছাড়া। একদিকে মানুষ হারায়, আর একদিকে টাকাও দেওয়া লাগে। যেই দেশে মানুষ হারায় আবার টাকা দিয়া প্রশাসন হাত করা লাগে, ওই দেশে রহমতের আশা করা যাবে না। এটা খোদার গজবের আলামত, এটা কিয়ামতের আলামত। এটা চিল্লে বলেন নাউজুবিল্লাহ। এত হুন্ডারকারী কি দিবেন এই জায়গাটা, আমার তো বিরক্ত হচ্ছে। আমি কিন্তু অসুবিধা দেখি, আর এত কথা কেন? এটা দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, জোরে জোরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা রে আমার, সিএনজি কিনে সুদের টাকা দিয়া, অটো কিনে সুদের টাকা উঠায়া, গাড়ি কিনে সুদের টাকা উঠায়া, বাড়ি করে সুদের টাকা দিয়া, বিদেশ যায় সুদের টাকা দিয়া, বিয়া করে সুদের টাকা দিয়া, মোহর দেয় সুদের টাকা দিয়া। নওয়াজবিল্লাহ বলতেন না? তো এই যে সুদের যা করলো আর সুদ করে যে টাকা কামাই করলো, এগুলো হালাল না হারাম? আজ আমরা নামাজ পড়ি, কবুল হয় না, রোজা রাখে, কবুল হয় না, আমরা হজ করি, কবুল হয় না। কারণ ইবাদতের জন্য শর্ত হলো হালাল রিজিক, ঠিক কি না? হালাল রিজিক। যে হালাল খায় না, ওযু করলে পাক হবে না। যে হালাল খায় না, গোসল করলে পাক হবে না। যারা হালাল খায় না, তারা হজ করে টাকা হালাল না।
ইফতার করে রমজান মাসে টাকা হালাল না। আবার সুদের গাড়ি কিনা টাকা কামাই করে, সব হারাম। এই হারাম খায়া আল্লাহর যত সেজদা দেন, যত ডাকেন, একটা ডাকে আল্লাহ সাড়া দেয় না, একটা সেজদা আল্লাহ কবুল করবে না। এটা চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য হালাল খায়া পবিত্র হওয়া লাগে। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে আল্লাহ রুলি, জীবনে কোনোদিন মা হারাম খায় না, আর মা কোনোদিন সিনেমায় যায় না, ফেসবুক দেখে না, কোন বেগানা পুরুষে দেখে না। সন্তান গর্ভে গেছে, মা আল্লাহর কোরআন পড়ছে, ওই কোরআনের প্রভাব সন্তানের উপরে পড়েছে, যার কারণে হযরত আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআনের হাফেজ হইয়া মায়ের রেহেম থেকে দুনিয়াতে আসছে। ইমাম বুখারী এত বড় আল্লাহর ওলি, ইমাম বুখারীর কবরের মাটি মেশক আম্বর। কেন আল্লাহ এত সুগ্রাণ করে দিলেন? ইমাম বুখারীর মা তাহাজ্জুদ আদায় করেন, ইমাম বুখারীর মা পর্দায় থাকেন, আল্লাহর কোরআন পড়েন, আর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমারে এমন একটা সন্তান দাও রে আল্লাহ, যেই সন্তানের দ্বারা ইসলামের খেদমত চলবে রে আল্লাহ। ইমাম বুখারী যখন মায়ের গর্ভে আসে, মা তাহাজ্জুদ পড়েন, সবাই ঘুমায়, মা কোরআন পড়ে, আল্লাহর কাছে মুনাজাত দেন, আর বলেন, আল্লাহ আমার গর্ভের সন্তানের তুমি হেফাজত করো, আমার গর্ভের সন্তানের তুমি হাদিসের হাফেজ বানাও, আমার সন্তানের দ্বারা কিয়ামত পর্যন্ত হাদিসের খেদমত কবুল করে নাও। সুবহানাল্লাহ, সুরে করিয়েন না দেখি, এখনো সবাই মুখ দিয়ে সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মার দোয়ায় তিনি হাদিসের হুজ্জাত, হাদিসের হাফেজ, তিনি হাদিসের এমন খেদমত করেন। ইমাম বুখারী বুখারী শরীফের হাদিস যখন লিখতে গেলেন, তিনি ওযু করেন, গোসল করেন, 2 রাকাত নফল নামাজ আদায় করেন, এরপর অন্ধকার রাতে হাদিস লেখেন। এমন বাতি নিয়ে কোনদিন হাদিস লেখে না। গভীর অন্ধকার রাত্রে বেশিরভাগ হাদিস তাহাজ্জুদের পরে লিখতেন। তবে ইমাম বুখারী যখন কলম কাগজের মধ্যে লাগায় অন্ধকার, ইমাম বুখারী মনে মনে নিয়ত করেন, আমি যখন হাদিসটা লিখবো, এটা যদি সহিহ হাদিস হয়, তাহলে আমার কপালে আর কলমের মাথায় নবীর নূর চমকাবে, আর যদি হাদিসটা সহিহ না হয়, অন্ধকারে থাকবে, নূর চমকাবে না। যখন কলম বসান, যখন হাদিসটা সহিহ হয়, ইমাম বুখারীর কপালে আর কলমের মাথায় মদিনার থেকে একটা নূরের প্রকাশ এসে আলোকিত করে দেয়। এই নূরের আলো দিয়া ইমাম বুখারী বুখারী শরীফের হাদিসগুলি লিখেছেন। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে ওনার কবরের মাটি আমার আল্লাহ মেশক আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ যুক্ত করে দেন। এটা চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ।
খেদমত। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিস পড়তে পড়তে শহীদ হয়ে গেলেন। হাদিস পড়তে পড়তে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এমন খিদা, তিনি একদিকে মুসলিম শরীফের হাদিসগুলি পড়েন, একটা একটা করে পড়েন, পৃষ্ঠা উল্টান, আবার খিদা লাগে পাশে খেজুর, একটা একটা করে খেজুর মুখে দেন, এইদিকে খেজুর খায়, ওইদিকে হাদিস পড়ে। নবীর হাদিসের সাথে জানি বেয়াদবি হয়ে যায়, এই জন্য মন অন্যদিকে নেয় না, আর একদিকে একটা একটা খেজুর মুখে দেয়, খাইতে খাইতে পেট ফুলে যায়, পেট বেড়ে যায়, খবর নেই। শুধু খেয়াল হলো হাদিসের দিকে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি খেজুর খাইতে খাইতে পেট এমন ভারী হয়ে গেল, হাদিস পড়া অবস্থায় তিনি শাহাদাত বরণ করলেন, পেট ফাটিয়া মারা গেলেন। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি ছাত্রদেরকে হাদিস পড়ান, আর এমন সময় একটা বিচ্ছু, বিচ্ছু ছিলেন তো আপনারা, একটা বিচ্ছু জামার ভিতরি দিয়া ঢুকে ওনাকে দংশন করে, সারাটা শরীর কালো হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়। যখন হাদিস পড়া বন্ধ, সবাই বলে হুজুর আপনাকে এত বিষাক্ত দেখা যায় কেন, চেহারা তো কালো হয়ে গেল কেন? বলে আমি যে হাদিস পড়াই, এই সময় জামার ভিতরে দিয়ে একটা বিচ্ছু ঢুকে আমাকে অসংখ্যবার দংশন করে, যার ব্যথায় আমার শরীরটা বিপন্ন হয়ে যায়। ছাত্ররা বলে আমাদেরকে বললেন না কেন, আমরা বিচ্ছুটাকে মেরে ফেলতাম। ইমাম মালিক বলে আমি রাসূলুল্লাহর হাদিস পড়াই, আর আমি যখন হাদিস পড়াই তখন আমার ক্লাসের সাথে নবীর রওজার সাথে সম্পর্ক, নবী দেখে। আমি হাদিস পড়া বন্ধ করে বিচ্ছু মারার অভিযানে লেগে গেলে হাদিসের সাথে বেয়াদবি হবে, রাসূলের মনে কষ্ট হবে, এই জন্য আমি নবীর মনে ব্যথা দেই না, হাদিসের সাথে বেয়াদবি করি না, বিচ্ছুর কারণ সহ্য করে নিলাম। আদব কাকে বলে? বন্ধুরা আমার, এই জন্য বলছিলাম, এখন শুধু দুনিয়ার লোভের কারণে, অর্থ লোভের কারণে, হারাম পথে মানুষ নিমজ্জিত হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে আমাদের থেকে সব আদব কায়দা বিদায় নিতেছে। কথা ঠিক না? মহিলারা কিস্তি উঠায়, স্বামী টাকা দিয়া কাপড় কিনে, বোর সৌন্দর্য স্বামী দেখতে পারে না, কিন্তু কিস্তির সারারা যখন আসে, মহিলারা সুন্দর সুন্দর কাপড় পোশাক পরিধান করে কিস্তির সুদের সারের কাছে গিয়া দাঁড়ায়। কথা ঠিক কিনা? আপনাদের দেশে কিস্তি আসেনি? বলবে জোরে বলেন আছে? এই জন্য এক নম্বর হলো ধন সম্পদ, দুই নম্বর ওয়ালা আমানাতু মাগনিমা, গনিমতের মাল, যুদ্ধলব্ধ মাল, অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করে আত্মসাৎ করা। অন্যের টাকা পকেটে আসলে এটা নিজের টাকা মনে করে,
অন্যের টাকা মনে করে না, গনিমতের মাল, অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করে আত্মসাৎ করা, পরের হক মারিয়া খাওয়া। যখন দেখবা মানুষ পরের হক মেরে ফেলে, আমানত খেয়ানত করে ফেলে, তখনই মনে করবা এটা কিয়ামতের আলামত, এটা খোদার গজব। এই জমিনে আর রহমত থাকবে না, একটা একটা করে রহমত আসমানে চলে যাবে, খোদার গজব তসবিহ দানার মতো জমিনে আসতে থাকবে। 3 নম্বর, কষ্ট হয় না তো? বিরক্ত হচ্ছেন না তো? আচ্ছা, আপনারা বিচার করেন, একটু মানুষ দাঁড়িয়ে থাকলে মাহফিলটা কেমন থাকে? কি বসার জায়গা নেই নাকি? কি বসার জায়গা নাই নাকি? যে মৌলানা শিবলি সাহেব হুজুর এই বসার ব্যবস্থা করে নেন, আপনারা সবাই পাক দেন আর সবাই দরুদ পড়েন আওয়াজ সাল্লাল্লাহু আলাইহি, সবাই দরুদ পড়তে পড়তে আসবেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কি রে ভাই, দুরূদ শরীফ এত মন্ত্র, একটু আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হুরাইছে তো, ইয়ে হুরাইছে কি আর তো বাকি আছে, হিয়া হুকিয়েছে হুরাত আছে যা আডানির মধ্যে খড়াইয়া রয়েছে, এরা বললে তো জাগে গেছে। একটা কাম করেন না সারেরা হুজুর, একটা কাম করে দূরের মাইকিং সব বন্ধ করিয়া দেন, ভিতরের মাইকিং রাখিয়া সাউন্ড বক্সটা রাখিয়া সিলি দিবেন তো আপনার রাখি দিবেন নি, ব্যাকের সিলি দিন দিয়েছে, বাহিরের মাইকি বন্ধ করিয়া দেন। যারা এখন আছে ব্যাকে সিলি দিলে বইয়া বইয়া বস, আখিরি শেষে মোনাজাত দিয়া সিলি লিয়া বাজ্যে গিয়া মোনাজাতের আগে দিয়া প্রতিদিন সাতপুরি হুজুর মোনাজাত দিতে আসে, তাড়াতাড়ি যায়, এখন আপনি সিলি দিন। এই আয়াত ভিত্তির কেল হামদাইব কেল হামদাইব কেল হামদাইব চাঁদে হইতো না। এরপরে যখন দেখো সিঁড়ি দিয়ে যায়, ঠিক আছে কি রে সিঁড়ি দিল কতক্ষণ, জীবনের তোর একটা গোল খেয়ে পাচ্ছি। কি ভাই কথা ঠিক কিনা? অনেক দিনে জায়গা জায়গা অপেক্ষা আছে, কোন সময় গেলে কোনটা পাইব এই সময় জানে বাবা। রাগ করছেন বাবা জিরে আমার, এরপরে বর্তমানে জাকাত দেয় না মানুষ বেশি না জাকাত গ্রহীতা বেশি? আপনারা জানেন না লিখেছে, বর্তমানে জাকাত দেওয়ার মতো মানুষ বেশি, গ্রহীতা কম। মুসলমান হিসাব জানে না, এই জন্য যাদের উপর জাকাত ফরজ তারা আরো বড় ধনীর কাছে যায় জাকাতের জন্য। আর এই দেশের মানুষ ধনীর থেকে জাকাতের টাকা নিয়ে সুদে লাগায়। কি বিশ্বাস হয় আপনাদের? কোরবানির গোস্ত দেয় খাইতো, এই কোরবানির গোস্ত কয়েকজনের তিন নিয়ে এরা খায় না, আরেকজনকে ইচ্ছা না। কি রে ভাই কথা ঠিক কিনা? মুসলমানের মুসলমানই কোথায় রে ভাই? এই জন্য যারা যখন জাকাত দেওয়া জরিমানা মনে করে, জাকাত দাতারা জাকাত ঠিক মতো দেন,
1,00,000 টাকা জাকাত হলে 50,000 টাকা দেয়, বাকিটা দেন। 2,00,000 টাকা জাকাত হলে 1,00,000 টাকা দেয়, কিছু কাপড় কিনিয়া গরিবের দেয়, দেখায় জাকাত দেয়, আসলে হিসাব করে দেয় না। আপনাদের এই, এটা তো চকের বাজার, গ্রামের নাম কি? গ্রামের নাম কি? ফিরারগাঁও। ফিরারগাঁও গ্রামের যত ধনী, এই ধনীরা যদি জাকাত দেয়, এই গ্রামের গরিব আর এক গ্রামে যায় হাত পাতা লাগবে না। কি ভাই, কথা ঠিক কিনা? অথবা আপনার বাড়ির যত মানুষ জাকাত দিতে পারে, যা বাড়ির মধ্যে মানুষ আছে 5 জন, গৃহস্থ 5 জন, 3 জনের উপরে জাকাত ফরজ। এই 3 জনের জাকাত যদি বাড়ির 2 জনের দেয়, এই বাড়ির মানুষ ধনীর পাশাপাশি ধনী হয়ে যায়। জাকাত দেয় না। জাকাত দেওয়াটা যখন গরিবেরা মনে করে, তখনই মনে করবে এটা খোদার গজব, এটা কিয়ামতের আলামত। আবার যখন ধনীরা জাকাত দেয়, নামের জন্য দেয়। আবার সাংবাদিক আনে, ক্যামেরাম্যান আনে, ইউটিউবার আনে, সারে ধনী মানুষ 8 তলায় 10 তলায় শুয়ে থাকে, গরিবেরা রমজান মাসে না খেয়া না লয়া লাইন ধরে দাঁড়ায়, জাকাত আনতে যায় কত মানুষ মারা যায়। কি ভাই ঠিক না? কত গরিব মারা যায়, কত নারী পুরুষ মারা যায়। আবার দেখায় অমুক লন্ডনী সব আমেরিকান সব শিল্পপতি সব, উনি জাকাত দিতেছে, দেখায় ফেসবুকে দেখে, পেপারে দেখে। তাহলে তোমার এই জাকাতের জন্য, এটা তোমার ফরজ না, ফরজ না। তোমার এমন টাকার পিছনে গুল্লি মারা দরকার, তোমার এই টাকার পিছনে ঝাড়ু মারা দরকার। তোমার এমন টাকা আল্লাহ চায় না, তোমার এমন নামের জাকাত আল্লাহ পছন্দ করে না। জানিয়ে রাখবা, তুমি নামার জন্য জাকাত দিলা, তোমার ঠিকানা জাহান্নাম। এটা চিনলে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আর আপনার ইমানদারেরা কি করেন? আমার আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা ইমানদার, তারা যাকাতের টাকা আদায় করার জন্য গরিবের কষ্ট দেয় না। তারা যাকাতের টাকা হিসাব করে 1 টাকা পর্যন্ত বের করে গরিবের বাড়িতে যায়, বিধবার বাড়িতে যায়, মিসকিনের বাড়িতে যায়, এতিমের বাড়িতে যায়, এতিমখানায় যায়, যায়া যায়া যাকাত আদায় করে। আর এই দেশে গরিব যদি না থাকতো রে ভাই, ধনীর ফরজ আদায় করা যাইত না। গরিব ধনীর জন্য রহমত, যে ধনীরা গরিবের বাড়িতে যায়া যায়া যাকাত আদায় করে, গরিব খুশি হইয়া যায়। আর গরিব ধনীর আগমনে যখন খুশি হইয়া যায়, আল্লাহ খুশি হইয়া ওই ধনীর সম্পদ আল্লাহ বাড়াইয়া দেয়, ধনীর গুনাহ ক্ষমা করে দেয়, জান্নাতের জন্য কবুল করে নেয়। এটা চিনলে এখন না সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ পাহাড়ে যাইতে আছে, আল্লাহ কয় পাহাড়ে আসো, তোমার সাথে কথা আছে। ঠিক আছে, যাইতে সময় চকের বাজার, মনে করেন একটা উদাহরণ দিচ্ছি, হেঁটে যাইতে এক লোকের লোকের দেখা, কয় মুসা কই যাও তুমি? আমি পাহাড়ে যাইতে আছি। কেন? আল্লাহর সাথে আজকে কথা হবে। বলে, আরে মুসা, আমার একটা কথা আল্লাহরে জিজ্ঞাসা করবানি। কি বলো? আল্লাহ আমারে এত টাকা দিছে, এত ধন সম্পদ, আমি এগুলা রক্ষা করতে পারি না রে মুসা। কি করলে সম্পদ কমে যাবে? আমি একটু রক্ষা করতে পারবো? আমার দ্বারা এগুলা
রক্ষা করা সম্ভব হয় না। তুমি আল্লাহরে জিজ্ঞাসা করো কি করলে আমার সম্পদ কমে যাবে। মুসা নবী বলেন, হ্যাঁ আল্লাহরে জিজ্ঞাসা করো। কিছু দূর যাওয়ার পরে দেখে, মনে করেন এখান থেকে ওই পরের স্টেশনটা কি দয়াবিল না কুরুয়া, দয়াবিল গেছে। গেছে আর দেখে একটা মহিলা, এই মহিলাটা ডাক দিয়া বলে, মুসা কোথায় যাও? পাহাড়ে। আবার একটা কথা আল্লাহরে জিজ্ঞাসা করবানি, ওই যে একটা ভাঙ্গা ঘর দেখো, এটা আমার ঘর। আমি বহু চেষ্টা করে একটা ঘর করতে পারি না, অভাব দূর হয় না, পেট ভরে খেতে পারি না, ভালো একটা কাপড় পরিধান করতে পারি না। আল্লাহকে একটু জিজ্ঞাসা করবারে মুসা, যে কি করলে আমার অভাব দূর হয়ে যাবে। মুসা কয় ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞাসা কর। কিছু দূর গেছে, যাওয়ার পর কুরুয়া গেছে। কোথায়? তারপরে দেখি কুরুয়া। যাওয়ার পরে দেখে একটা মানুষ শুয়া ঘুমায়, দুই হাত নাই, দুই পাও নাই, দুই হাতে দুটো নাই, দুই পাও নাই, একটা কাঠের টুকরার মতো, কিন্তু কথা বলতে পারে পাটনা কথা। দেখে কই যাও, কোথায় যাও? আমি পাহাড়ে যাই। তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা হবে আমার। বলে মুসা, আল্লাহ আমার হাত দিল না, পাও দিল না, দুনিয়ার কোন কামাই করে খেতে পারি না রে, কোনো কাজে লাগি না, কেউ দিলে খাই না, দিলেও পাশ কাটাই, যেখানে ঘুমাই সেখানে আমি বাথরুম সারি, পায়খানা পেশাবের মধ্যে শুয়ে থাকি, কত পোকামাকড় আমার কামড় দেয়, কোনদিন আমি চুলকাইতে পারি না রে মুসা। দুনিয়ার কোন কাজ আমার দ্বারা হয় না। মুসা আল্লাহরে জিজ্ঞাসা করবা, কি কারণে আল্লাহ আমাকে তৈরি করলেন, আল্লাহ আমাকে কেন বানাইলেন, আল্লাহর উদ্দেশ্যটা কি একটু জিজ্ঞাসা করো। ঠিক আছে, যত সোজা কথা। এখন আল্লাহর সাথে দেখা করে মুসা কালিমুল্লাহ রওনা করার আগে কয়, আল্লাহ তিনটা লোকের খবর তোমার কাছে আনছি। কয় কি? কয় একজন বড় ধনী, এত সম্পদ রক্ষা করতে পারে না রে আল্লাহ, কি করলে তার সম্পদ কমে যাবে, রক্ষা করতে পারবে, সে জানতে চায়। আমার আল্লাহ কয়, মুসা ধনীরা জানায়া দিবা আমি তারা নিয়ামত দিছি, আমার নিয়ামত যদি অস্বীকার করে, অর্থাৎ নিয়ামত অস্বীকার করলে নিয়ামত কমে যাবে, সম্পদ কমে যাবে। কুফরানে নিয়ামত, অর্থাৎ নিয়ামত অস্বীকার করলে সম্পদ কমে যাবে, রক্ষা করতে পারবে। ঠিক আছে, সোজা এটা জানিয়ে দিবে। কাল আর একটা মহিলার খবর, সামনে আমার দিকে চান আপনারা, ওইখান ঘুমজায় তাহলে মাথা দিছি দিছি কিন্তু সবাই বলেন তো একবার আলহামদুলিল্লাহ, আর তো বলেন মাশা আল্লাহ, আরেকবার বলেন তো আল্লাহু আকবার। আওয়াজটা ভালো হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। মাঝে মাঝে একটু পরীক্ষা করি আপনি করে কি ঘুম যান না সজাগ আছে, ঠিক না বাবা? জিরারে আমার আল্লাহ, মহিলার অভাব দূর হয় না, ঘর করতে পারে না, ভালো কাপড় কিনতে পারে না, পেট ভরে খাইতে পারে না, অভাব যায় না, কি করলে তার অভাব যাবে জানতে চায়। আমার আল্লাহ বলে, মুসা
মহিলারা বলবা আমি আল্লাহ যা দিয়েছি তা দিয়া যেন শুকর আদায় করে। বেশি বেশি শুকর আদায় করলে অভাব দূর হয়ে যাবে। ঠিক আছে, জানিয়ে দিয়ে আল্লাহর একটা লোক, তুমি তারা চিনো, তারা দুই হাত নাই পাও নেই, কোন কামাই করে খেতে পারে না রে আল্লাহ। তবে লোকটা এত অসহায়, জানতে চায় কি কারণে তুমি তারে বানাইছো। আমার আল্লাহ কয় মুসা, লোকটারে জানাইয়া দিবা আমি বেহুদা তারে বানাই না, আমি বানাইছি তার একটা উদ্দেশ্যে। আপনার উদ্দেশ্যটা কি? আমি আল্লাহ এই লোকটারে দিয়া জাহান্নাম পুরা করব, জাহান্নাম পূর্ণ করব। তো মুসা কয় ঠিক আছে, জানিয়ে দিই। আসার টাইমে, পাহাড়ের থেকে আসার টাইমে প্রথম দেখা যার হাত নাই পাওয়া নেই, এরপরে মহিলা, এরপরে ধনী, ঠিক নেই? এখন আসছে মুসা যায়, হাত পাও নাই, লোকটা অপেক্ষায় আছে খবরে। মুসা নবীকে দেখে বলে মুসা আমার খবর আনছো? নি বলে আনছি। কি খবর? আল্লাহ তোমার বেহুদা বানায় না, একটা কাজের জন্য আল্লাহ তোমার বানাইছে। সেটা কি? আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহ তোমাকে দিয়া জাহান্নাম পূর্ণ করবে। একটু নাউজুবিল্লাহ বলতেন না? সবাই কয় না, জোরে কর নাউজুবিল্লাহ। জাহান্নাম পূর্ণ করবে। লোকটা কয় ওই মুসা খাও, যাস না। মুসা তো এটা দমক শুই না, হতবাক। এবার কয় দাঁড়ান, সত্য করে বলবা আল্লাহ এই কথাটা বলছে নাকি? কয় হ্যাঁ, আল্লাহ কইছে কহ। এখন লোকটা আল্লাহ জাহান্নাম পোড়া করবে এই কথা জানার পর কয় মুসা আল্লাহ যদি বলে থাকে তাহলে আমি বেজার না। লোকটা হাসতে হাসতে কয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতদিন জানলাম আমি কোনো কাজে লাগি না, আজকে জানলাম আল্লাহ আমাকে একটা কাজের জন্য বানাইছে। আল্লাহ বেহুদা বানায় না, আল্লাহ যেখানে রাখিয়া খুশি আমিও সেখানে থাকিয়া খুশি হয়ে গেলাম। আল্লাহ শুকর আদায় করলাম। এটা চিল্লিয়া বলেন না মারহাবা। মুসা কয় বাপ রে বাপ, হেতরে জাহান্নাম পূর্ণ করবে আর হেতে আল্লাহ শুকর আদায় করবে। এবার মহিলার কাছে যায়, মহিলা কয় মুসা আমার খবর কি? খবর ভালোই, আপনার আল্লাহ যা দিছে এটা নিয়ে বেশি বেশি শুকর আদায় করবে, আপনার অভাব দূর হয়ে যাবে। তো খবর নিয়েছে, আর কোনো কথা নাই বুঝি। এটা কি কথা আল্লাহ বলছে? আমার এত চেষ্টা করলাম, অভাব দূর হয় না, আর যেমনি আছি তেমনি শুকর আদায় করতাম, অভাব যাবে। মুসাইটা কি বললাম মানতে রাজি না। মুসাইটা মানো না মানো সেটা তোমার ব্যাপার, তবে আল্লাহ যা কইছে আমি জানাইছি, আমি যাই। মুসা কালিমুল্লাহ কিছু দূর গেল, একটা হালকা বাতাস, এই বাতাস আসিয়া মহিলার ভাঙ্গা ঘর উড়াইয়া নিয়ে যা ছিল ভাঙ্গা ঘর, এটা উড়িয়ে নিয়ে যেতেছে। কোথায় নিয়ে ফলাইছে খবর নেই। বলে মুসা তোমার ঘর তো নাই, বাতাসে নিয়ে যায়। মুসা কয় কা আমি না বলছি, আল্লাহ না জানাইছেন আল্লাহ যা দিছে তা নিয়ে শুকর আদায় করো, তোমার অভাব চলে যাবে। তুমি আল্লাহ শুকর আদায় করো না, আল্লাহর কথা মানো না। এখন আল্লাহ যা দিছে নিয়ে গেছে, এখন তুই ব্যাখ্যা থাক। এবার দলের কাছে গেছে,
ধনী বলে মুসা কি খবর আনছো? বলে খবর ভালো। আল্লাহ বলছে আল্লাহ নিয়ামত যদি অস্বীকার করো তাহলে সম্পদ কমে যাবে, তুমি সম্পদ রক্ষা করতে পারবে। ধনী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আরে মুসা আল্লাহ কথাটা বলছে নাকি কয় হ্যাঁ। এবার সেজদায় পড়ে ধনী কান্দে আর বলে আল্লাহ জীবনে একবেলা না খাওয়াইয়া রাখো না, অভাব কোনোদিন বুঝতে দাও না, কারো দরজার মহতাজ বানাও না। কেমন করে আল্লাহ আজ আমি তোমার নিয়ামত স্বীকার করবো গো আল্লাহ। কেঁদে কেঁদে বলে আল্লাহ আমি তোমার নিয়ামত স্বীকার করতে পারবো না, আমি যতদিন বেঁচে থাকবো রে আল্লাহ তোমার নিয়ামতের শুকর আদায় করে যাব। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলেন মুসা রে ধনীরে জানিয়ে দাও আমার শুকর আদায় করার কারণে আমি তার সম্পদ আরো কোটি কোটি গুণে বাড়াইয়া দিব, রক্ষা করার ক্ষমতা আমি আল্লাহ তাকে দান করে দিব। এবার মুসায় বাড়ি যায়, আল্লাহকে মুসা যাও না যাও না, তো ওই যে হাত নাই পাও নাই যাকে দিয়া জাহান্নামের লাকড়ি বানাবো তার কাছে যাও। আল্লাহ কেন? খবর তো জানিয়ে দিয়েছি, খবর তো বলে আসছি। কয়না আবার যা, কেন যাইতে বলো? তুমি যে আল্লাহকে বলো এই যে ওই হাত নাই পাও নাই এই লোকটাকে জানিয়ে দাও যাকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। এই কথাটা শুনিয়া আমি আল্লাহর সিদ্ধান্তে বেজার হয় না, খুশি হইয়া শুকর আদায় করে আমার কাজে রাজি হইয়া যায়। কাজে যে লোকটা আমার সিদ্ধান্তে একমত হইয়া শুকর আদায় করে এই লোকটাকে দিয়া জাহান্নাম পুরা করব না, তারে জানায়া দাও আমি আল্লাহ এই লোকটাকে দিয়া জান্নাতুল ফেরদাউস পূর্ণ করে দিব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যারা আমার তোমরা যদি নিয়ামতের শুকর আদায় করো রে বান্দা বহু গুণে নিয়ামত বেড়ে যাবে, আর যদি নিয়ামত অস্বীকার করো অস্বীকারীর জন্য আমি আল্লাহর আযাব বড় কঠিন, বড় কঠিন। এই জন্য যাকাত এটা নিয়ামতের শুকর, আলহামদুলিল্লাহ বলেন না রে ভাই। এরপর এই কথাটা ছাত্ররা ভালো করে শুনবে, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা শুনবে। এর আগে সবাই একটু আওয়াজ দিয়া মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হয় না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেন। যখন দেখবা দুনিয়া হাসিলের জন্য এলেম শিখি, আগের এলেম শিখা হইতো আল্লাহকে পাওয়ার জন্য, আর এখন এলেম শিখা হলো দুনিয়া কামাই করার জন্য, ঠিক কিনা? এই জন্য আমরা ছাত্রদের চুল ছোট করার কথা বললে মানতে চাই না,
টুপিটা মাথায় দিয়া চলো, এটা মানতে রাজি না। প্যান্ট পরিধান করিও না, পায়জামা পরো, মানতে রাজি না। ছাত্রর সুরত লম্বা জামা গায়ে দেয়, মাদ্রাসা আসার টাইমে যদিও গায়ে দেয়, বাড়ি গেলে আর এটার কথা মনে থাকে না। কথা দেখি না? পুলিশের পোশাক পুলিশ গায়ে না দিলে পুলিশ বলা যায় না। আর্মির পোশাক আর্মি গায়ে না দিলে আর্মি হয় না, ঠিক কিনা? মাদ্রাসার আলেম আলেমের পোশাক গায়ে না দিলে আলেম বলে না। ছাত্র মাদ্রাসা আত্মর্য তরিকায় না চললে তাকে মানুষ শ্রদ্ধা করে না, ইজ্জত দেয় না, ঠিক কিনা? এই জন্য আজকাল বাবাই যদি কয় ছেলেরা মাদ্রাসায় পড়ায়া, মায় কয় মাদ্রাসায় পড়িয়া কি চাকরি করবে, স্কুলে পড়ায়া। আবার মায় যদি বলে মাদ্রাসায় পড়াবো, বাবাই কয় আমার বাতি যারা ইঞ্জিনিয়ার, এটা সেটা ওইটা অনেক, মাদ্রাসায় পড়ে কি হবে? তবে মাদ্রাসায় পড়ে না ছেলেরা অবহেলিত না, আলেমরা অবহেলিত না। মাদ্রাসার ছাত্ররা এখন পুলিশ হতে পারে, আর্মি হতে পারে, বিডিআর হতে পারে। বিডিআর ইমামতি করে, পুলিশের ইমামতি করে, আর্মির ইমামতি করে, আবার তারা অফিসার হয়, তারা বিসিএস ক্যাডার হয়, শিক্ষা ক্যাডারে যায়, প্রশাসন ক্যাডারে যায়, তারা প্রফেসর হয়, তারা ম্যাজিস্ট্রেট হয়, তারা মন্ত্রী হয়, এমপি হয়। কাজে মাদ্রাসা ছাত্রদের জন্য সব সেক্টরের দরজা খোলা। এটা চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ। কি ভাই, কথা ঠিক কিনা? কেন আবার দাখিলটা পাস করলে আলেমের সময় কয় কলেজে পড়িয়া, আলিমটা পাস করলে কয় অনার্সে পড়িয়া, মাদ্রাসার খবর নেই। কি কথা ঠিক না? এরপরে কামেল মাদ্রাসায় মুহাদ্দিস আছে, কিন্তু 10 নাই, ক্লাস নাই। এই জন্য রাসূল বলেন, যখন দেখবা মানুষ দুনিয়া হাসিলের জন্য ইলম শিখে, তখনই মনে করবে এটা কিয়ামতের আলামত। তখন আর রহমতের আশা করা যাবে না, তখন তো খোদার গজব একটা একটা করে জমিনে আসতে থাকবে। এটা চিল্লায়া বলেন না নাউযুবিল্লাহ। আরে কি জোরে কোন? এরপরে আসেন শেষ কথাটা বলে যে হাদিস শেষ করা যাবে না। অর্ধেক করিয়াম আর অর্ধেক থুয়ে দিয়াম, আবার আইলে করিয়াম। কি কর? দাওয়াত মঞ্জুর করে যাও, কি কর? কথা কয় না? পরের বছর দাওয়াত দিতেন না? কি হে নিয়ে তামান নাই। আমি একটাই বুঝি, রিজিকের মালিক আল্লাহ। যেখানে রিজিক লেখা সেখানে আল্লাহ ডাক দিবে, ঠিক না? তবে আর একটা কথা বলে শেষ করছি। যখন এই দেখবা সব পুলিশ সেক্টর নারীরা দখল করেছে, পুরুষেরা দাও নাই, ড্রাইভারি পর্যন্ত মেয়েরা করে। কি কথা ঠিক কিনা? দোকানদারি মেয়েরা করে, আবার অফিস আদালত সব মেয়েদের দখলে। অফিস আদালতের বস মেয়েরা, আবার 3 জন মেম্বারের নেতা একটা মহিলা মেম্বার। কি কথা ঠিক কিনা? 3 জন পুরুষের উপরে একজন বানাইছে, ঠিক কিনা? এই জন্য যখন দেখবা মহিলারা নেতৃত্ব দেয়, পুরুষেরা নেতৃত্ব মানিয়ে নেয়। অথচ আমার আল্লাহ বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষের নেতৃত্ব মহিলারা মানিয়ে নিবে। আর যখন এটা বাদ যায় মহিলাদের নেতৃত্ব পুরুষেরা মানিয়ে নিতে হয়, তখন এই মনে করবা খোদার গজব। তখন এই দুনিয়ায় ভাই ভাইয়ের সম্পর্ক ভালো থাকবে না, চাচাবাতি যায় মামলা হবে, তখন প্রতিবেশী প্রতিবেশীর সাথে মিল মহব্বত থাকবে না, তখন দুনিয়াতে রহমত পাওয়া যাবে না, রহমত আসমানে চলে যাবে,
খোদার গজব একটা একটা করে জমিনে আসতে থাকবে। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। আর একটু জোরে কান্না নাউযুবিল্লাহ। মহিলারা মেম্বার, মহিলারা চেয়ারম্যান, মহিলারা এমপি, মহিলারা মন্ত্রী, মহিলারা টিওলো, মহিলারা পুলিশ, মহিলারা পুলিশ সুপার, মহিলারা আর্মি, মহিলারা বিডিআর, মহিলারা দোকানদার, মহিলারা শিল্পপতি, মহিলা ম্যাজিস্ট্রেট, মহিলা ডিসি, মহিলা বিভাগীয় প্রধান, মহিলা হলো অধিদপ্তরের প্রধান, মহাপরিচালক, মহিলা হলো বোর্ডের প্রধান, সব জায়গায় মহিলা। তখন মনে করবা রহমতের আশা আর করা যাবে না। একটু চিল্লিয়া বলেন নাউযুবিল্লাহ। এটা কি আমার কথা, আমার রাসূলের কথা? এরপর আরেকটা কথা বলে শেষ করি। ওয়াআত্তা উম্মাহ, এই আমার দিকে চা। ওয়াআত্তা উম্মাহ, দেখবা দুনিয়াতে শাশুড়িরে আম্মা কইয়া ডাকবে, তারপরে স্বামীরে আপা কইয়া ডাকবে। যুবকেরা মোবাইল ছাড়া বুঝবে না, বেগানা যুবতীর সাথে কথা বলবে আর বলবে আমার গার্লফ্রেন্ড। কি করবো? মাইয়ারা গার্লফ্রেন্ড এটা বলে পাপ হয় না। গার্লফ্রেন্ড কইলে কেউ অপরাধ মনে করে না। আবার মেয়েরা বলে আমার বয়ফ্রেন্ড। বলেনি ভাই? এই কথা কেন বলে? কিসের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড? এই হারাম, এগুলো সবই তো নাজায়েজ কাজ। যখন মেয়েরা ছেলেদেরকে বয়ফ্রেন্ড বানায়, ছেলেরা মেয়েদেরকে গার্লফ্রেন্ড বানায়, আর ওই সময় মা যদি ডাক দেয় তখন মার সাথে নাফরমানি চলে। মারে বুঝে না, মারে দুনিয়া মারে, মার সাথে নাফরমানি করে, মাকে গালমন্দ করে, মার সাথে ফাহিশা কথা বলে। বিবির সাথে যেই কথা বলা যায় না এমন ফাহিশা কথা মায়ের কাছে বলতে দ্বিধাবোধ করে না। একটু চিল্লিয়া বলেন নাউযুবিল্লাহ। আরেকটু জোরে কান্না ভাই। আবার মা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। আবার বেগম যখন আসে, বেগমের কথা সত্য, মা যা বলছে মিথ্যা, মারে বানাই মিথ্যাবাদী, বেগমের বানায় সত্যবাদী। কথা ঠিক কিনা? আবার শাশুড়িকে বানায় সত্যবাদী, মা বাবারে বানাই মিথ্যাবাদী। তখনই মনে করবা এটা খোদার গজব, এটা কিয়ামতের আলামত। এটা চিল্লিয়া বলেন নাউযুবিল্লাহ। এমন আসেনি সমাজে? বলেন আরো খোদার এখন আছে কি নাই সমাজের মধ্যে? এগুলো তো চলছে এখন। আল্লাহ এরপর এক মিনিটে কথাটা বলে দেই, যেহেতু হাদিসটা বেশি অনেক বড়, অনেক বড়। একটা হাদিসের উপর আলোচনা করলে 2 ঘন্টা 2.5 ঘন্টা পুরো লাগে। আমি এই জন্য হাদিসটা অনেক বড় হয়ে গেছি। এই ভাইয়েরা রে আমার, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ ইবাদতের জন্য। আর এই মসজিদে যে মসজিদ নিয়ে করবে মারামারি, মসজিদ নিয়ে করবে ঝগড়া, মসজিদে জোরে জোরে কথা, মসজিদের বাজার বানিয়ে দেয়, আর হিংসা করিয়া মসজিদ নিয়ে ঝগড়া করিয়া যায় বাড়ির সামনে আর একটা মসজিদ বানায় আলো। এই কথা নাকি না? মহল্লা ভাঙ্গা দেয়, ঈদের ময়দান ভেঙে ফেলে। ঈদগাহ বড় করার কথা, আর সেই ঈদগাহ ছোট করে মসজিদে মসজিদে ঈদের নামাজ তো বড় হবে, মসজিদের মুসল্লি বড় হবে। আর দেখা যায় এখন টাকার গরমে মিষ্টি নিয়ে ঝগড়া লাগে, কমিটি নিয়ে ঝগড়া লাগে, ওইটির সদস্য বানাইলো কাজ ঝগড়া লাগে, ওইটির বাদ দিল কাজ ঝগড়া লাগে। এই ঝগড়া লাগিয়া বাড়ির সামনে যাইয়া আবার মসজিদ একটা করে, আমরা কি কোন হাতে কম আসিনি? আল্লাহ কি টাকা কম দিছিনি? আমরা কি টাকা জমি নাইনি? আমরা হেডাম কি কম আসিনি? তোরা সাহায্য আর মসজিদ একটা করবি ভাই, কথা দেখে না? এইভাবে যারা মসজিদে জোরাম করে, এগুলা কিয়ামতের আলামত। একটু নাউজুবিল্লাহ জোরে কর, আর একটু জোরে কর।
এখন দুনিয়াতে শান্তির জন্য, রহমতের জন্য, নাজাতের জন্য 1 নম্বরে এলেমের সিলসিলা জারি রাখা, 2 নম্বরে হককে প্রতিষ্ঠা করা, 3 নম্বরে মার সাথে সৎ আচরণ করা, বাবার সাথে সৎ আচরণ করা, মুরব্বীকে শ্রদ্ধা করা, যাকাত ঠিকমতো দেওয়া, আমানত রক্ষা করা, হালালভাবে অর্থ কামাই করা, এগুলো যখন থাকবে, এগুলোর মধ্যে আমরা প্রতিষ্ঠিত হব, আল্লাহর কসম করে বললাম, আল্লাহ রহমতের দরজা খুলে যাবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটা জায়গা করে আমিন। কথা শেষ। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم। আসেন, আমার কাছে কেমন কেমন লাগে একটু সালাম দিই নবীরা, একটু কোন নবী একটু দাঁড়িয়ে সালাম দিব না? ইয়া নবী সালাম وعلى